হোয়াট ইজ দ্য ফ্যাসেট ফর্মুলা ফর বুক নাম্বার আন্ডার কোলন ক্লাসিফিকেশন স্কিম, অর্থাৎ কোলন ক্লাসিফিকেশনে পুস্তক সংখ্যা নির্ণয় করার জন্য সূত্র কি? প্রথমে আমি বলবো বুক নাম্বার, তার আন্ডারে ফ্যাসেট ফর্মুলা। এই ফ্যাসেট ফর্মুলা কি কি আছে সেটা প্রথমে বলি আমি। প্রথমে দেখো থার্ড ব্র্যাকেটের মধ্যে এল, থার্ড ব্র্যাকেটের মধ্যে এফ, থার্ড ব্র্যাকেটের মধ্যে ওয়াই, থার্ড ব্র্যাকেটের মধ্যে এস এন, সব ক্যাপিটাল লেটার আছে। তারপর ডট দিয়ে থার্ড ব্র্যাকেটের মধ্যে ভি হাইফেন, থার্ড ব্র্যাকেটের মধ্যে এস সেমিকলন, থার্ড ব্র্যাকেটের মধ্যে সি কোলন, থার্ড ব্র্যাকেটের মধ্যে ইভিএন। এইটা হচ্ছে ফ্যাসেট ফর্মুলা। এইবার প্রত্যেকটা আলাদা আলাদা লেটার দিয়ে কি আইডেন্টিফিকেশন করা হয়েছে সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি। তাহলে প্রথমে যে এল আছে, এল ফর ল্যাঙ্গুয়েজ নাম্বার অর্থাৎ ভাষা সংখ্যা, এফ ফর ফর্ম অফ এক্সপোজিশন নাম্বার অর্থাৎ উপস্থাপনা ভঙ্গি বা দৃষ্টিকোণ বাংলায় বলা হয়, ওয়াই হচ্ছে প্রকাশনের সাল অর্থাৎ ইয়ার অফ পাবলিকেশন নাম্বার, এস এন হচ্ছে সিরিয়াল নাম্বার বা ক্রমিক সংখ্যা। এটা কেমন? লাইব্রেরিতে যখন বই আসে 1 নম্বর থেকে শুরু হয়, এবার বিগিনিং উইথ 1 ফর দ্য সেকেন্ড বুক রিসিভ ইন দ্য লাইব্রেরি। তাহলে বিগিনিং আমরা 1 থেকে শুরু করব, তার পরপর আমরা যেগুলো আসবে সেকেন্ড থার্ড ফোর্থ সেইভাবে নাম্বারগুলো দেবো। তাহলে এখানে বলছে সিরিয়াল নাম্বার বা ক্রমিক সংখ্যা, ভি হচ্ছে ভলিউম নাম্বার অর্থাৎ খণ্ড সংখ্যা, এস হচ্ছে সাপ্লিমেন্ট নাম্বার অর্থাৎ সম্পূরক সংখ্যা, সি হচ্ছে কপি নাম্বার যেটা আমরা বলি প্রতিলিপি সংখ্যা। এই কপিটার নাম্বারটা একটু হিসাব করে, আমাদের যখন ধরো 10টা কপি বই যদি লাইব্রেরিতে একই অথরের একই এডিশন আসে, তখন আমরা প্রথম যে বইটা তাতে কোনো কপি নাম্বার দেব না, শুধু বইটা থাকবে। এইবার যখনই দ্বিতীয় বইটা আসবে তখনই সেই বইয়ের ক্ষেত্রে আমরা লিখব কপি 1, অর্থাৎ যেটা প্রথম এলো তার কোনো নোটেশন থাকবে না, শুধু ক্লাস নাম্বার থাকবে বা কল নাম্বার থাকবে, কল নাম্বারটা কপি নাম্বার অংশটা থাকবে না। দ্বিতীয় বই যে এলো সেটা কপি 1 থেকে শুরু হলো। এইবার 10টা বই হলে 10 নম্বর বইটার C9 হবে, কপি 9 হবে। এবার পরেরটা হচ্ছে ইভিএন অর্থাৎ ইভ্যালুয়েশন নাম্বার, এটাকে আমরা মূল্যায়ন সংখ্যা বলি। আবার ইউজ ফর সুডো ক্লাসিক্স, এখানে আমরা সুডো ক্লাসিক হিসাবে ব্যবহার করি। তাহলে অবশেষে আমরা বলতে পারি যে ব্যবহারিক ক্ষেত্রে এই ফ্যাসেট বুক নাম্বারের ফ্যাসেট ফর্মুলা কতটা কার্যকরী সেটা আমরা একটু বলছি। ব্যবহারিক দিক দিয়ে দেখা যায় যে পুস্তক সংখ্যার জন্য বেশিরভাগ ক্ষেত্রেই ওপরের এল, ওয়াই, ভি এবং সি এইগুলির একটি বা দুটি প্রয়োজন হয়। পক্ষপাত বিশিষ্ট অর্থাৎ ফেভার ল্যাঙ্গুয়েজ অথবা প্রকাশন ভঙ্গি বা দৃষ্টিকোণ এফ পুস্তক সংখ্যার বা বুক নাম্বারের জন্য প্রয়োজন হয় না। মনে রাখতে হবে যে প্রকাশনের সাল অর্থাৎ ওয়াই অবশ্যই প্রয়োজন সকল ক্ষেত্রেই। থ্যাংক ইউ।